ওরা সর্বপ্রথম আমার আব্বুর এই জায়গায় আঘাত করেছে, দাদি স্পটে আঘাত, তারপরে এই জায়গায় একটা আঘাত করেছে। আমি দেখলি সবাই চিনবো, কিন্তু ওরা ওই রক্ত মাখা দা নিয়ে মন করে ওই ক্যাম্পের সামনে দিয়ে পরবর্তীতে গেল। ওদের মন পরিকল্পনাই ছিল গতকালকে থেকে যে আমার আব্বুকে হত্যা করা। ওরা আপনার গিরিশনগর বললে তারপর আপনার ছোট ষোলোয়া গোবরগাড়াতে অনেক মানুষ নিয়ে এসেছে, আপনার সন্ত্রাস বাহিনী নিয়ে এসেছে। সামনে সব চেনে তো এই নামগুলো পাল এবং ওই যারা মেরেছে প্রকৃতির সাথে ওদের ভালো সম্পর্ক ছিল একসময়, আমার মা গায়ে জীবনও মারবে না, খুব সম্পর্ক ছিল, চরম সম্পর্ক মিলন সাথে। সেই মিলনই মারছিল। আমি তো পৃথিবীর চাল মানে জনগণের দেবে না, বুঝেছেন? জনগণ লুটপাট কাগজ দেবে না, জনগণের দেবে না, তাই একদম চাইনিজ পুরো রইল। পিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে দুই গ্রুপ একত্রিত হয় এবং তার মধ্যে তাদের মত পার্থক্যের কারণে তারা নিজেরা সমাধান করতে না পারার কারণে উত্তেজনার দিকে যায় এবং উত্তেজনার ইমিডিয়েট ইফেক্ট হিসেবে মারামারি সংঘটিত হয়। এতে তিনজন আহত এবং নিহত হয়েছে। ঘটনা সংবাদকে সঙ্গে সঙ্গে যশোর থানা পুলিশ অফিসার ইনচার্জ এবং সাব পুলিশ এখানে আসে। স্যার আমাকে পাঠালে আমি হাজির হই, আমরা এটা নিয়ে কাজ করছি এবং এই দোষীতে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জন্য এখনো পর্যন্ত আমরা সেরকম প্রাথমিক সংবাদ পেয়েছি। মাসুদ গ্রুপ এবং মিলন গ্রুপ দুটোর মধ্যে ঘটনা ঘটতে পারে। তারা আসলে কোন আমরা কিন্তু আমার মনে বলে ফেলেছি, এখনো পর্যন্ত সংবাদ পেয়েছি তারা বিএনপি সংশ্লিষ্ট এবং এটা নিয়ে আমরা কাজ করছি। এটা তদন্ত শেষে আমরা কোনোভাবে বলতে পারবো কারা। চাইনিজ কুড়াল নিয়ে এসেছেন, আপনি মারলে রফিকিনই মারবেন, তা আপনি রফিকিন মারবেন কেন? ওইদিকেই সাগর দাঁড়িয়ে রয়েছে, ওরা একটা গ্রুপ নিয়ে, আর এইদিকে মিলন দাঁড়িয়ে রয়েছে, চাইনিজ কুড়াল ওরাও নিয়ে রয়েছে, এরাও। আর ভোগে রফিকের যত মানুষ ছিল, রফিকের মানুষের কোনো লাঠি ফালা নেই। রফিকরা লাঠি নিয়ে গেলেও দোকানের ভিতর রেখে গেল। এ মন কাছে মিলন আমার কোনো দিনও মারবে না, দীর্ঘদিন আমি তার সাথে চলেছি। ও সামনে গিয়েছে, সামনে যে তখনই ওর কুপাইনো চাইনিজ কুড়াল, আর আমি সামনে তখন খালেক ত্রিপুরা চেনেন হয়তো, মার্ডার করে এই এলাকায় রয়েছে। ওদের মন পরিকল্পনাই ছিল গতকালকে থেকে যে আমার আব্বুকে হত্যা করা। ওরা আপনার গিরিশনগর বললে তারপর আপনার ছোট ষোলোয়া গোবরগাড়াতে অনেক মানুষ নিয়ে এসেছে, আপনার সন্ত্রাস বাহিনী নিয়ে এসেছে। আজকে আপনার ওরা পরিকল্পিতভাবে আমাদের বাজারে এসে আমার আব্বুকে ওরা হচ্ছে আপনার গোবরগাড়ার থেকে যে 4 জন লোক আসছিল, ওরা আমি দেখছি মিলন ছিল স্পটে। আপনার যখন আব্বুকে কোপানো হয় তখন স্পটে ছিল আপনার ইউনিয়ন বিএনপি সভাপতি মিলন, ইউনিয়ন সেক্রেটারি টোটন আবুল হোসেন টোটন, আর ইউনিয়ন সাবেক আওয়ামী লীগের যুবলীগ প্রচার সম্পাদক তসলিমুজ্জামান সাগর, আর ছিল আপনার বর্তমানে হচ্ছে আপনার বড়শোলা মেম্বার সদস্য আপনার রিপন মেম্বার, এরা ছিল। আর টোটনের ছেলে সেক্রেটারি ছেলে আকাশ ছিল, আর এদের সাথে ছিল শওকত। আর এদের বাহিনী ছিল আপনার গিরিশনগর বললে বড়শোলা থেকে এসেছে, আর গোবরগাড়া থেকে যে বাহিনী এসেছে ওরা ওই স্পটে সর্বপ্রথম আমার মাথায় খুব মেরেছে, আমার আব্বুর মাথায় খুব মেরেছে। ওরা খুব মেরে আপনার এই ক্যাম্পের সামনে দিয়ে দা দিয়ে আপনার রক্ত টপ করে নিচে পড়ছে মাটিতে। আর সেই রক্ত আমাদের সামনে দিয়ে নিয়ে গেল, দেখলাম সর্বপ্রথম হিট করেছে আপনার মিলন বাহিনী আমার আব্বুর উপর, তারপরে সেক্রেটারির গ্রুপ এসে আমার আব্বুর ওরা একবার শেষ করে সাগর বাহিনী এসে। সাগর আপনার যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ত্রিপুরা ইউনিয়ন বৃহত্তর আওয়ামী লীগের। আর আমার আব্বুর হত্যা করার মূল কারণই আছে আপনার গতকালকে দর্শনা আপনার হচ্ছে দলীয়ভাবে আমার আব্বুদের ডাক দেয় বাবু খান অর্ডার দেয় আপনার দর্শনা থানা কমিটির সভাপতি হাসনাত দাদা ওই জায়গায় হয় আপনার। এরা যে গত বৃহস্পতিবারের আগে আপনার যে অনিয়ম করেছে ত্রিপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সেক্রেটারি, এই অনিয়মে বাধা দেয় আমার আব্বু, বাধা দেয় অনিয়মে। এর কারণে ওদের রাগ। এখন মনে করেন গ্রামের মানুষ তো বাজারের মানুষ সবাই ক্ষিপ্ত ওদের উপর। যারা গরিব মানুষ তারা সালির কার্ড পায় না, কিন্তু ওই সালির কার্ড আসে ওদের নামে, কিন্তু সভাপতি সেক্রেটারি ভ্যানে করে বাড়ি নিয়ে যায় কার্ডগুলো। এই কারণে আমার আব্বু প্রতিবাদ জানিয়েছে, এই কারণে আমার আব্বুকে ওরা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর বাবু খান একটা অর্ডার দিল যে মিলন ত্রিপুরা ইউনিয়ন সভাপতি আর সেক্রেটারি আবুল হোসেন টোটন, আর ওই যুবলীগ যে ত্রিপুরা সাবেক বৃহত্তর যুবলীগ হচ্ছে আপনার প্রচার সম্পাদক তসলিমুজ্জামান সাগর, আর 8 নম্বর ওয়ার্ড সদস্য কামাল মেম্বার
এরা পরিষদে ঢুকতে পারবে না। পরিষদে এখন রেজুলেশনে যে সই করবে প্রতিনিধিত্ব বাবু খান ইউনো সাহেবের সাথে কথা বলে ইউনো সাহেব সাইডে ইউনিয়নের দায়িত্ব দিল হাসনাত দাদা এখন থেকে টিসিবির মাল ঈদের আগে আপনার এই যে চালির যেসব চাল তেল ডাউল সব কিছু দেবে সব দায়িত্ব দিল। আমাদের ইউনিয়নে প্রতিনিধিত্ব বানালো আমার আব্বুর আর মাসুদ দাদা, উনি হচ্ছে হিজলগাড়ি হাই স্কুলের মাস্টার আর বড়শোলা নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি। এই আমার আব্বুর আর এই দুইজনা দিল, উনি হচ্ছে তিরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আর আমার আব্বু তিরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। আমার আব্বুকে মনে করেন মিলন টোটন এই বিএনপির সভাপতি সেক্রেটারি আর প্রচার সম্পাদক তসলিমুজ্জামান সাগর আর আপনার 8 নম্বর ওয়ার্ডের এই যে কামাল মেম্বার সদস্য আর বড়শোলা রিপন মেম্বার আর ওদের বাহিনী ছিল গিরিশনগর বলদিয়া গোবরগাড়া থেকে 4টে ব্যক্তি কালো করে সাদা পাঞ্জাবি পরেছিল একই ড্রেস, আমি ফেস দেখলে সবার চিনতে পারবো। ওরা সর্বপ্রথম আমার আব্বুর এই জায়গায় আঘাত করেছে, দাদি স্পটে আঘাত, তারপরে এই জায়গায় একটা আঘাত করেছে, আমি দেখলি সবার চিনবো। কিন্তু ওরা ওই রক্ত মাখা দা নিয়ে মন করে ওই ক্যাম্পের সামনে দিয়ে পরবর্তীতে গেল।